আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম হোম ব্লগ কুকিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য একেবারে নতুন একটা রেসিপি নিয়ে। আর এটা যে সে কোনো রেসিপি নিয়ে, এটা হলো একেবারে কাঁচা আমের মোরব্বা রেসিপি। তেল মশলা রোদে দেওয়া ঝামেলা ছাড়া বছর জুড়ে রাখতে পারেন কাঁচা আমের এই মোরব্বা রেসিপি। তার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে কাঁচা আম। আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। আর আমগুলো ভালোভাবে ছেলে নিয়েছি, আমের যেন উপরে কোনোভাবে সবুজ অংশটা থেকে না যায়। সবুজ অংশটা থেকে গেলে আমটা বেশি টক লাগবে, তাই আমটা প্রথমে ভালো করে ছিলতে হবে। আমি ভালো করে আমটা ছিলে নিয়েছি। দেখুন, আমগুলো ভালো করে ধুয়ে আমের মাঝখানে ফেলে নিয়েছি, মানে আমি একটা আমকে 2 পিস করে নিয়েছি। আপনারা যে আমটা নেবেন ওই আমটা যদি বেশি বড় হয় তাহলে সার্কালও করতে পারেন একটা। আর এই আমের মোরব্বার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আমটা যেন একটু বেশি ধরনের শক্ত হয়, যেন আমে ভালোভাবে আঁটি বেঁধে যায়। যদি আমে আঁটি না বাঁধে তাহলে ওই আম দিয়ে মোরব্বা করতে গেলে মোরব্বাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমগুলো কিন্তু নেওয়ার সময় ভালোভাবে দেখে। আর এখন আমি আমের মধ্যে পরিমাণ মতো পানি ও 2 চামচের মতো লবণ দিয়ে ভালো করে মেখে এক সাইডে রেখে দিবে প্রায় 30 থেকে 35 মিনিটের মতো। এতে করে কি হয়, আমের ভিতরে যে বাড়তি একটা টক থাকে ওটা বের হয়ে যায় আর আমগুলো অনেকটা নরম হয়ে যায় ভিতর থেকে। ফিরে আসলাম প্রায় 40 মিনিট পরে। এখন আমি আমগুলো তুলে একটা কাঁটা চামচের সাহায্যে দেখেন আমগুলো কিভাবে থেতলিয়ে নিচ্ছে। আপনারাও কিন্তু অবশ্যই আমগুলো একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র করে নেবেন। আর চাইলে আপনাদের কাছে টুথপেক থাকলে ওটা দিয়েও করতে পারেন। আগের দিনের মানুষ খেজুরের কাঁটা দিয়ে করতে পারে, এখন আমরা খেজুরের কাঁটা কোথায় পাবো। আর এই থেতলানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন একেবারে আমের আটিতে গিয়ে লাগে, না হলে কিন্তু আমের ভিতরে প্রচুর পরিমাণে টক থেকে যাবে আর মোরব্বা খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তাই আমটা কিন্তু ভালোভাবে থেতলিয়ে নেবেন কাঁটা চামচের সাহায্যে। দেখুন আমি আমটা কত ভালো করে থেতলিয়ে নিয়েছি, আর এতে করে আমের মধ্যে থেকে একেবারে ভালো করে টক ভাবটা চলে আসে। আমি সবগুলো আমের ভাবে কাঁটা চামচের সাহায্যে থেতলিয়ে আবারও পরিষ্কার পানির মধ্যে দিয়ে রাখবো প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। দেখুন ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পর, আর পানির কালারটা পরিবর্তন হয়ে গেছে। এতে করে বোঝা যায় আমার মধ্যে যে বাড়তি টক আছে ওগুলো সব বের হয়ে গেছে। আর আপনার আমটা যদি ভালো করে থেতলানো হয় তখন পরিষ্কার পানির মধ্যে রাখলে 5 থেকে 6 মিনিটের মতো দেখবেন পানির কালারটা পরিবর্তন হয়ে যায়। এতে করে বোঝা যায় আমের মধ্যে বাড়তি টক বের হয়ে গেছে আর আপনার আমটা ভালো করে থেতলানো হয়ে গেছে। এখন আমি আমটা এভাবে হাত দিয়ে ভালো করে চিপে ভিতর থেকে সবগুলো টক ভাব বের করে নেব আর আমগুলো ভালো করে শুকিয়ে নেব। এতে করে আমের ভিতরে শিরাটা ঢুকতে সুবিধা হয়। আবার বেশি জোরে প্রেসার দিতে যাবে না, তাহলে আমটা যত থেতলানো আছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই পরিমাণ মতো প্রেসার দিয়ে আমগুলো ভালো করে চিপে নেবেন। দেখুন পানির কালারটা, এতে করে বোঝা যায় আমের মধ্যে থেকে কতটা টক বের হয়ে গেছে। আমি আবারও পরিষ্কার পানি দিয়ে সেমভাবে আমগুলা চিপে চিপে ভালো করে ছেঁকে নেব। আপনারা চাইলে একটা পাতলা ওড়না বা সুতার কাপড় দিয়ে পানিগুলো ভালোভাবে মুছেও পরিষ্কার করে নিতে পারেন, কারণ আমের মধ্যে যদি বাড়তি পানি থাকে তাহলে শিরায় দেওয়ার পরে আমের থেকে পানি বের হয়ে শিরাগুলো অনেকটা পাতলা হয়ে যাবে আর আমের মধ্যে ভালো করে শিরা ঢুকবে না। তার জন্য আমগুলো অবশ্যই ভালোভাবে চিপে শুকিয়ে নেবেন। চাইলে পাতলা ওড়নার সাহায্যে পানিগুলো শুকিয়ে নিতে পারেন। আমি একইভাবে সবগুলো আম এভাবে চিপে পরিষ্কার করে নেব। আর এখন চলে আসলাম মূল রান্নায়। চুলায় আগে থেকে একটা ফ্যান বসিয়ে দিয়েছি আর ফ্যানের মধ্যে দিয়ে দিলাম এক ছোটো বাটির 1 বাটি চিনি, আর যে বাটিতে করে চিনি নিয়েছি ওই বাটির মাপে দিয়ে দিলাম আধা বাটি পানি। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 4 থেকে 5টা এলাচ আর 2 টুকরো দারচিনি। এটা একেবারে অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে এটা দিলে আমের মোরব্বার ফ্লেভারটা খুব ভালো আসে। তাই আমি বলবো চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য। আর ভালোভাবে নেড়ে চেড়ে চিনিগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন অলরেডি বলক আসতে শুরু করে দিয়েছে। এখন আমি শিরার মধ্যে একটা একটা করে আম ছেড়ে দেব। দেখুন আমগুলো কিভাবে শুকিয়ে আছে, এতে করে আমের বোঝা যায় আমের মধ্যে বাড়তি কোনো পানি নেই।
সবগুলো আমি এভাবে দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে গরম মশলাগুলো তুলেও ফেলতে পারেন, আমি আরও পরে তুলব তাই এখনও তুলিনি। আর এই সময়ে কিন্তু চুলার আঁচটা লো মিডিয়াম থেকে একটু হাইতে রাখবেন। আমগুলো যখন একটু নেড়ে চেড়ে রান্না করার পর মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। এটা কালারের জন্য দিচ্ছি, কারণ আমার সাদা কালারটা দেখতে একদম ভালো লাগে না, আর হালকা হলুদ দিলে কালারটা খুব সুন্দর আসে, দেখতে ভালো লাগে। তবে এটা একেবারে অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তবে যদি কালার পছন্দ করেন আমার মতো তাহলে হালকা হলুদ দিতে পারেন। হলুদের পরিবর্তে চাইলে আপনারা জর্দার কালারটাও ইউজ করতে পারেন বা অরেঞ্জ ফুড কালারটাও ব্যবহার করতে পারেন। আর আমি হলুদের গুঁড়াটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি 5 মিনিটের মতো। ফিরে আসলাম 5 মিনিট পর, আবারও নেড়ে ছেড়ে দিয়েছি। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 পাল্লা লেবু, মানে 1 পাল্লা মানে একটা লেবুর অর্ধেকটা লেবু অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ভিনেগারটাও ইউজ করতে পারেন, বা মানে যেটা সাদা সিরকা বলো ওটা আর কি। আপনারা যদি এই মোরব্বাটা বানিয়ে বছর জুড়ে সংগ্রহ করে রাখতে চান তাহলে অবশ্যই লেবুর রসের বদলে ভিনেগারটা দিবেন। কারণ আমি যে মোরব্বাটা বানিয়েছি এটা বানাতে সময় লাগছে আধা ঘন্টা, কিন্তু আমার ঘরে এটা খেতে 5 মিনিটও সময় লাগবে না, তাই আমি এখানে লেবুর রসটা ইউজ করেছি। আর আপনারা যদি সময় ধরে রাখতে চান তাহলে অবশ্যই ভিনেগারটা দিবেন। আর ভিনেগারটা দেওয়ার কারণে আপনার আম যদি বছর জুড়েও থাকে একদম নষ্ট হবে না, যেরকম বানিয়ে রাখবেন ঠিক ওরকমই থাকবে। রেডি হয়ে গেল আমার কাছে আমের মোরব্বা। আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ছেড়ে রান্না করে নেব। দেখুন কালারটা দেখতে কত সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। আপনারা হয়তো অনেকে জানতে চাইবেন লেবুর রস বা ভিনেগারটা কেন ব্যবহার করবেন। লেবুর রস বা ভিনেগারটা এই জন্যই ব্যবহার করবেন যেন আমের মোরব্বাটা ঠান্ডা হওয়ার পরে চিনি শিরাটা একেবারে জমে না যায়। টক জাতীয় লেবুর রস বা ভিনেগার ব্যবহার করলে শিরাটা যেরকম ঠিক ওরকমই থাকবে, ঠান্ডা হলেও এটা জমবে না। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন যেন আমার পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের জন্য এইটুকুই, আল্লাহ হাফেজ।